আমাদের কথা জানিয়া উদ্ভট লাগবে, হুজুরের কি কোন এই সমস্ত টিকাগুলো দিবেন না। আমাদের মা বোনদেরকে এই সমস্ত টিকা দেয়া, আমাদের মা বোনেরা এখন নরমাল ডেলিভারির অযোগ্য হয়ে গেছে। এখন যে কোনো মেয়েকে প্রেগন্যান্সির শেষ দিকে ঠাস করে সিজার করতে হয়। কেন? কারণ এরা এই ইনজেকশনের মধ্য দিয়ে এই তথাকথিত উপকারের নামে আমাদের মা বোনদের ক্ষতি করছে। গরিবের কথা কিন্তু বাসি হইলে কি হয়, ফলে। অতএব আমাদের কথা তো ভালো লাগবে না। এই হুজুর আদার ব্যাপারী জাহাজের খবর বললে হুজুর কি বুঝে না বুঝে, হ্যাঁ হেরাই বুঝে সব। তারা বলবে যে একটা সন্তান হলেই যথেষ্ট, দুইটার বেশি আর নয়। বলতো কি বলতো না? এই স্লোগান ভুলে গেছেন আপনারা? এই শয়তানের দলে এই স্লোগানগুলো দিয়ে গিয়েছে। একটা হলেই ভালো হয়, দুইটার বেশি আর নয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো এই যে স্লোগানগুলো দিয়ে ইসলাম এবং মানবতা এবং এই যে ইসলামের সভ্য বিধান, কোরআনের সভ্য জীবন ব্যবস্থা, এগুলোকে ধ্বংস করবার এদের এক নীল নকশা চলছে। সর্বশেষ আমার আলোচনার সর্বশেষ অংশে আপনাদেরকে বলি, কিয়ামতের বিভীষিকাময় আলামতের আরেকটা আলামত বাংলাদেশে ঢুকছে। বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে কিংবা বিসিএস এর একটা ইয়ার মধ্যে এই রিসেন্ট আজকে দেখতে পারলাম যে ওখানে 4টা অপশন দেওয়া, মেল, ফিমেল, আদার্স, ট্রান্সজেন্ডার। আপনি চিন্তা করতে পারেন আদার্স মানে কি? আদার্স মানে কি? মেল, ফিমেল, পুরুষ মহিলা, এটা না বুঝলাম। ট্রান্সজেন্ডার, এটা যদি আপনি কোন হিজরা, তাও না বুঝলাম। যদিও ট্রান্সজেন্ডার কিনা, হিজরা কিংবা তৃতীয় লিঙ্গ যেটাকে বলা হয়, এইটা আর ট্রান্সজেন্ডার কিন্তু এক না। কেমনে এক না? ট্রান্সজেন্ডার হলো নিজে নিজে সার্জারির মাধ্যমে নারী থেকে পুরুষ হয়েছে কিংবা পুরুষ থেকে নারী হয়েছে, তাদেরকে কি বলা হয়? এটা কি ইসলামে বৈধতা আছে? পুরুষ নিজের লিঙ্গ কাটা নারী হবে, এটা বৈধতা আছে? এটা কারা করতেছে? এই যে তথাকথিত নোংরা বিশ্ব। আপনি কইবেন হুজুর আসলে এই নর্দমায় না ঢুকলে আপনাকে আমি বুঝাইতে পারবো না, না আমি নিজে বুঝবো। এরা যে এত নর্দমার কীট, এদের মস্তিষ্ক এমন পচা পৌঁছাইছে। আচ্ছা আপনি কর না, গোটা পৃথিবীর সবচাইতে ক্ষমতাসীন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায়, এত বড় ক্ষমতাসীন একটা রাষ্ট্রপ্রধানকে, এটার নাম হলো ট্রাম্প। নাম কি? তাইলে কোন এমন একটা পাগল যদি বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়, তাইলে আমরা কি পরিমাণ, মানে কেমন রাষ্ট্রের, কেমন পৃথিবীর মধ্যে বসবাস করতেছি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বুঝাইতে পারতেছি, কিন্তু আমাদের প্রশ্ন হলো এই যে দাজ্জালি বিশ্ব ব্যবস্থা, এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থায় আমাদেরকে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং ইসলাম থেকে, কোরআন থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিয়া ওই তথাকথিত পশ্চিমা সভ্যতা আমাদের বাংলাদেশেও আমদানি করবার নীল নকশা করতেছে এই এনজিও, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এরা আমাদের সন্তানদেরকে বুঝাইতেছে সমকামিতা এটা নরমাল বিষয়, ট্রান্সজেন্ডার এটা নরমাল বিষয়। না হলে আমাদের বিসিএস এর ইয়ার মধ্যে কেন থাকবে আদার্স, ট্রান্সজেন্ডার? আদার্স মানে কি? সমকামিতা সরাসরি লিখতে পারে নাই। আদার্স লিঙ্গ আবার কি? আমাকে বুঝান না। মেল, ফিমেল, পুরুষ মহিলা, ট্রান্সজেন্ডার, তাও না বুঝলাম। আদার্স মানে কি? এই অপশনটা কাদের কথায় আপনি দিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার সরকার এই অপশন দিয়া এই জাতির সামনে কি বুঝাইতে চায়? এমনকি ক্লাস 9-এর বইয়ের মধ্যে সমকামিতাকে নরমালাইজ করবার জন্য বিভিন্ন গল্প ঢোকানো হচ্ছে ইংরেজি বইয়ের মধ্যে। আমি এখন নোট করে করে আনি নাই, এখন দেখানোর সুযোগ নাই, লম্বা আলোচনারও সুযোগ নাই। ক্লাস 9-এর বইয়ের মধ্যে গার্ল নামের একটা গল্প লিখে ওই গল্পের ভিতরে সমকামিতাকে নরমালাইজ করার চেষ্টা হয়েছে। আরো অসংখ্য বিষয় দিয়া আমাদের মধ্যে